প্রকাশ্যে প্রার্থী হওয়া নিয়ে যখন চারিদিকে নানান রকম আলোচনা, তখন কিন্তু সেই একই দলেরই আরেকজন মানুষ, আরেকজন নায়িকা, তিনি এবারেও প্রার্থী, দুবারের সাংসদ তিনি, এবারেও লড়ছেন সাংসদ হওয়ার জন্য। শতাব্দী রায়। সকালে পুজো সারা আর এই মুহূর্তে ব্রেকফাস্ট টেবিলে শতাব্দী রায়। দিদি, ব্রেকফাস্টে কি কি খাচ্ছেন? দেখতে পাচ্ছি পাউরুটি, হ্যাঁ, ডিমের পোচ, মিষ্টি ভালো লাগে। রাজনীতি বাইরে থেকে একরকম আর ভেতর থেকে অন্যরকম, আপনারও কি সেরকমই অনুভূতি? রাজনীতি খুব কঠিন জায়গা, মানে ধৈর্যের জায়গা, অপ্রিয় মানুষ, অপ্রিয় কথা সহ্য করা শেখা। আসলে আমাদের শিল্পীদের তো অভ্যেস থাকে না যে আমাদের উপরে কেউ কথা বলছে। আমাদের মানে আমরা অনেক মানুষের সঙ্গে দেখা করতে পারিনি এতদিন, কিন্তু রাজনীতিতে দেখা হয়েছে, অনেক বেশি মানুষ জেনেছি, ভালো মন্দ। সেজন্য মনে হয় যে কাছ থেকে দেখার জায়গাটা অনেক বেশি। এবার আপনার কেন্দ্রে যিনি আপনার প্রতিপক্ষ, মূল প্রতিপক্ষ হিসেবে যাকে ধরা হচ্ছে, তিনি দুধকুমার মণ্ডল, বিজেপির। সহজ প্রতিপক্ষ কে, লকেট চট্টোপাধ্যায় না দুধকুমার মণ্ডল? সবাই এক আমার জন্যে। ইলেকশনের সময় কোনোদিন সে টিকিট পাচ্ছে না বলে সন্ন্যাস নিয়ে নিচ্ছে রাজনীতি থেকে, কোনোদিন যে মানুষগুলো দলের সঙ্গে মত মিলছে না, সব মানে মত মিলছে না মানে এরকম না যে পজিটিভ, নিজস্ব স্বার্থে, তো সেই মানুষগুলোর সঙ্গে লড়াইয়ের কথা আমরা ভাবছি না। এখানে এখনো কংগ্রেসে কোনো ক্যান্ডিডেট দেয়নি, এখনো কোনো দেয়াল লিখন নেই ওদের, তার সেগুলো তো সংগঠনে নেই, লোকই নেই, এবং প্রার্থী পাচ্ছে না ওরা খুঁজে। এটা তো বাস্তব, এটা তো মানে আমি তৃণমূলের লোক হয়ে বলছি না, এটা তো বাস্তব, মানুষ দেখতে পাচ্ছে। যা করা সম্ভব সেটা আমি করেছি, যেটা করা সম্ভব নয় সেটা হয়নি, তার মানে আমার পক্ষে সম্ভব ছিল না, তাই জন্য আমি করতে পারি। শতাব্দীকে দেখতে, ভোট দেওয়ার জন্য। শতাব্দী খুব ভালো, আমাদেরকে ভালোবাসে, আমাদের গ্রামের খুব উন্নতি করেছে। বিরোধীদের কিন্তু দিদি একটা মূল অভিযোগের জায়গা, সেটা হচ্ছে যে আপনি বীরভূমের মানুষ নন, বীরভূমে আপনার দেখা পাওয়া যায় না। এটা আবার সাংবাদিক বন্ধুরা যারা আছে, যারা রোজ ইন্টারভিউ নেয়, তারা বেশি বলতে পারবে। এবং তৃতীয়ত, এটা আমার ভীষণ সুনাম, এই মানে রাজনীতি করতে এসে আর কিছু সুনাম হোক না হোক, এই সুনামটা, দুর্নাম তো অনেক বেশি হয়েছে, তো সুনাম যেটা হচ্ছে আমি একমাত্র আর্টিস্ট, যে একমাত্র এমপি যে এলাকায় ভীষণ আসি, যে কাজগুলো আমার এমপি ল্যাড থেকে হয়েছে, যে কাজগুলো আমাদের সরকার থেকে হয়েছে, এবং সে মানে এখানকার মানুষই বলছে যে হ্যাঁ আমরা প্রচুর কাজ করেছি। সুতরাং যে কাজগুলো করেছি সেগুলো খালি এগুলো মনে করিয়ে দেওয়া, এবং আমরা কাজ করতে পারি, আমি কথা দিয়ে কথা রাখি, এবং যে কথা দিয়ে ভোট নিয়েছিলাম সে কথা আমি রেখেছি। ঘড়ি কাটায় এখন দুপুর 1:15, আর এই মুহূর্তে সকালে 5খানা সভা করে এই মুহূর্তে শতাব্দী রায় দিদি লাঞ্চ করছেন, অর্থাৎ দুপুরে খাবার খাচ্ছেন। কি খাচ্ছেন দিদি দুপুরে আজকে? এখানে যা বানিয়েছে, ডাল, পোস্ত, আর এটা কি যেন এঁচড় বা কিছুটা বানিয়েছে, সেটা তরকারি, সেটাই। দুপুরে কি ভাতই খানা? তা রুটি খাই, এখানে দিয়েছে তাই খেতে হচ্ছে, আর যেখানে মানে এরকম করে বাদ বিচার নেই আর কি? না, কি করবো, এখানে তো বাদ বিচার করে লাভ নেই। মানে যদি স্যুপ বলি, যেরকম একটা স্টু বলেছিলাম সেবার যা বানিয়ে দিয়েছিল, মানে তাই জন্য আর বাদ বিচার করে লাভ নেই। যেখানে আছি তো এখানে তো অর্গানাইজ আছে, প্লেট, থালা, বাটি তুমি দেখতে পাচ্ছ, এমনও জায়গা আছে মানে ঠোঙার মধ্যে খাওয়া হয়, তো সেখানে এত বিচার করে হবে না, উপায় হবে না। দেখতে পাচ্ছ কিরকম ভাবে মিটিং করা হচ্ছে, সেই জন্য উপায় হচ্ছে না। রাত্রে বাড়িতে ফিরে খাবো। দুপুরের খাওয়া দাওয়া, আর সেই খাওয়া দাওয়া পরে সামান্য বিশ্রাম,
এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 4:45 আর শতাব্দী রায় বেরিয়ে পড়ছেন আবার প্রচারের জন্য। বিগত 10 বছরের তার কাজের যে নিরিখ বা খতিয়ান সেটাই তিনি বারে বারে তুলে ধরে এবারের ভোট বৈতরণী পেরোতে চাইছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজের সঙ্গে শ্রেয়সী, বীরভূম।